আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিং এবং ফেসবুক পেজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে প্রিন্টার এবং স্ক্যানার কিভাবে কম্পিউটারের সাথে সেটিং করতে হয়, অর্থাৎ নতুন প্রিন্টার অথবা নতুন স্ক্যানার অথবা উইন্ডোজ দেওয়ার পর প্রিন্টার এবং স্ক্যানার যদি স্ক্যান না হয় অথবা প্রিন্ট না হয় তাহলে সেটা কিভাবে সেটিং করতে হয় সেটা আমি খুব সুন্দরভাবে দেখাবো। 1 নম্বর অপশনে একটা সিস্টেম দেখাবো, আরেকটা হচ্ছে 2 নম্বর অপশনে আরেকটা সিস্টেম দেখাবো। 1 নম্বর অপশন হচ্ছে যে এখানে যে সার্চ অপশন আছে, এখানে কন্ট্রোল প্যানেলে যাব, অর্থাৎ CON চাপ দেওয়ার সাথে সাথে কন্ট্রোল চলে আসবে। CON এই কন্ট্রোল প্যানেলে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসছে। অপশনের মধ্যে এখানে একটা অপশন আছে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসছে। অপশনের মধ্যে এখানে যেটা আমার আজকে মাউস প্রিন্টার এবং স্ক্যানার সেটিং করার জন্য প্রয়োজন সেটা হচ্ছে এখানে যে অপশনটা আছে, এই যে প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স। এখানে এই অপশনের ডান দিকে যে একটা তীর চিহ্ন আছে সেখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে এই 2টা অপশনের আমি কাজ করব। একটা হচ্ছে এটা প্রিন্টারের জন্য, প্রিন্টারের এটা হচ্ছে একটা মডেল canon LBP 6030 অথবা 6040 অথবা 6018L। এটা হচ্ছে প্রিন্টারের মডেল, অন্যান্য প্রিন্টারের মডেল থাকতে পারে, সেটা সেম ভাবে কাজ করবে। আর এটা হচ্ছে canon scan LID 300, এটা হচ্ছে স্ক্যানারের মডেল। ঠিক আছে, এই 2টা অপশনে এখানে 2টা অপশন। আমি যদি এখন প্রিন্টার আমি এখানে সেটিং করতে চাই তাহলে এই যে প্রিন্টারের যে পোর্ট আছে, এই যে প্রিন্টারের পোর্ট এখানে কম্পিউটারের সাথে শুরুতে লাগিয়ে দিলে হবে, এখানে লাগালে হবে। ঠিক আছে, আর যদি আমি স্ক্যানার এই স্ক্যানার আমি সেটিং করতে চাই তাহলে এই স্ক্যানারে এই যে এখানে তীর চিহ্নটা আছে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি সেম ভাবে কাজ করতে পারবো। তাহলে আমরা এখন প্রিন্টার সেটিং দেখাচ্ছি। প্রিন্টারের সেটিং এখানে যে ডান দিকে তীর চিহ্নতে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে কার্সরটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশনের মধ্যে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিংস, এখানে এই যে ডান দিকে চিহ্নটা আছে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পর অনেকগুলো ইমেজ আসছে। ইমেজগুলোর মধ্যে আমি এখন সেটিং করতেছি প্রিন্টার। এই যে প্রিন্টারের যে মডেলটা দেখিয়েছিলাম সেটাই যে এই ইমেজটা। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশনের মধ্যে এখানে ট্রাবল শুট আছে। ট্রাবল শুটের মধ্যে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পর এই যে চিহ্নটা যাতায়াত করতেছে, এখানে যাতায়াত করতে করতে তারপর আমরা এটা সেটিং পুরোপুরি কাজ শেষ। এখন এই যে ক্লোজ অপশন আসছে এখানে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এখন পিন দিতে পারবো। ঠিক আছে, এখন আমরা যেটা দেখালাম সেটা হলো canon এই মডেল, এই যে LBP 603 যে এই মডেলটাতে আমরা প্রিন্টারের কাজটা দেখালাম। ঠিক আছে, এই আর স্ক্যানার হচ্ছে এই যে canon scan LIDE 300, এটা হচ্ছে স্ক্যানার। ঠিক আছে, এখন আমি যদি স্ক্যানার দেখাতে চাই তাহলে সেম ভাবেই ওইখান থেকে আসতে হবে। আসার পর এই যে এখানে শুধু এই যে এখানে যে USB পোর্টটা আছে সেটা খুলে স্ক্যানারের যে পোর্ট আছে সেটা এখন কম্পিউটারের সাথে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এখানে এই যে canon scan LID 300 এই স্ক্যানার আছে, স্ক্যানারের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর রাইট বাটন ক্লিক করার পর এখানে যে ট্রাবল শুট আছে, এখানে ট্রাবল শুটে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। ঠিক আছে, মাউসের
এই যে লেফট বাটন ক্লিক করলে এই যে মাউসের ট্রাবল শুটের মধ্যে মাউসের লেফট বাটন ক্লিক করবো কার্সর রেখে, তাহলে এখানে একটা চিহ্ন আসবে, চিহ্নটা আসা যাওয়া করবে, তারপর ক্লোজ অপশন আসবে, এই ক্লোজ অপশন আসছে, আসার পর এই যে এটা স্ক্যানার সেটিং হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর অপশন। ঠিক আছে, আর প্রিন্টার এবং স্ক্যানার সেটিং করার জন্য 2 নম্বর অপশন হচ্ছে যে মাউসের রাইট বাটন, ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডিসপ্লে সেটিং এ মাউসের লেফট বাটন ক্লিক করব, লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর ব্লুটুথ এন্ড ডিভাইস, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব কার্সর রেখে, ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসছে এখানে সেম আগের মতো প্রিন্টারস এন্ড স্ক্যানার্স অপশনটা চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা এই যে তীর চিহ্নটা আছে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পর সেম আগের মতো এই যে প্রিন্টারের মডেল এবং স্ক্যানারের মডেল চলে আসছে। ঠিক আছে, এখন আমি যেটা সেটিং করতে ওই সময় প্রিন্টার দিয়ে দেখিয়েছি, এখন আমি স্ক্যানার দিয়ে দেখাই। ঠিক আছে, এই যে স্ক্যানারের যে পোর্ট আছে, এই যে স্ক্যানারের পোর্ট আমি এখানে স্ক্যানার পোর্টে যে এখানে ল্যাপটপের সাথে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে স্ক্যানার পোর্ট। ঠিক আছে, এখন আমি স্ক্যানারটা সেটিং করবো। ঠিক আছে, স্ক্যানার, এই যে এখানে স্ক্যানার যে তীর চিহ্নটা সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিং, এখানে যে ডান দিকে যে চিহ্নটা আছে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, লেফট বাটন ক্লিক করার পর এখানে অনেকগুলো ইমেজ আসছে, এই ইমেজের মধ্যে যে আমি যে স্ক্যানারটা সেটিং করতে চাই সেটার মডেল হচ্ছে 300, কেন স্ক্যান LID 300, সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পর রাইট বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশনের মধ্যে এখানে ট্রাবল শুট অপশন আছে, সেখানে কার্সর দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে, ক্লিক করার পর এই যে এই চিহ্নটা আসা যাওয়া করবে, আসা যাওয়া করতে করতে ক্লোজ অপশন আসবে, এই যে ক্লোজ অপশন আসছে, ক্লোজ অপশনে কেটে দিলে তারপর আমরা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম, দুইটা বিষয় দুইভাবে করা যায়। একটা হলো সার্চ অপশনে কন্ট্রোল প্যানেলে দিয়ে কন্ট্রোল প্যানেলে তারপর কন্ট্রোল প্যানেল ক্লিক করার পর ডিভাইস এন্ড প্রিন্টার্স, তারপর প্রিন্টার্স এন্ড স্ক্যানার্স, তারপর হচ্ছে কেন স্ক্যান প্রিন্টার অথবা যে স্ক্যানার আছে স্ক্যানারের মডেল আসবে, তারপর মোর ডিভাইস এন্ড প্রিন্টার সেটিংস, তারপর হলো প্রিন্টার অথবা স্ক্যানারের ইমেজে ক্লিক করার পর এরা আমরা সেটিং করতে পারি। তার অন্যভাবে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে ডিসপ্লে সেটিং এ গিয়ে ব্লুটুথ এন্ড ডিভাইসে যাওয়ার পর তারপর প্রিন্টার্স এন্ড স্ক্যানার্স, তারপর হচ্ছে প্রিন্টারের মডেল এবং স্ক্যানারের মডেল থাকবে, ওখান থেকে যে কোনো যেটার আমি সেটিং করতে চাই সেটাতে যাব, যাওয়ার পর মোর ডিভাইস এন্ড প্রিন্টার্স সেটিং আসবে, তারপর প্রিন্টার্স অথবা স্ক্যানারের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করার পর তারপর ট্রাবল শুট ক্লিক করলে এটা সংযোগ পেয়ে যাবে। এইটা হচ্ছে প্রিন্টার এবং স্ক্যানার সেটিং এর সুন্দর সিস্টেম, দুইভাবে আমি দেখালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।